আজকে মাছ ধরতে যাচ্ছি। তো আজকে একটা ব্যাপার হলো যে আজকে সুদীপদা এসছে ঘাটে। সুদীপদা এসছে দমদম থেকে মাছ ধরার জন্য আমার সাথে। তো আমার সাবস্ক্রাইবার রয়েছে সুদীপদা। তো সুদীপদা ঘাটে চলে এসছে, আমারই মানে দেরি হয়ে গেল যেতে। তো সুদীপদার সাথে দেখা হচ্ছে ঘাটে গিয়ে। একটা বড় থেকে গলদা উঠেছে, দেখতে পাচ্ছ, দেখো একটা বড় গলদা উঠেছে, বেশ বড় সাইজের গলদা। অসিতদার উঠে গেছে ফার্স্ট বউনি। তো ঘাটে চলে এসেছি আমরা। তো বলেছিলাম সুদীপদার সাথে দেখা করাবো। সুদীপদা এসছে দমদম থেকে, অনেক দূর থেকে এসছে আমার সাথে দেখা করার জন্য। তো সুদীপদা এসেই বলতে পারে যে সুদীপদা, তো দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে দাও সবাই সবার সাথে। আর দাদা সত্যি খুব সুন্দরভাবে মাছ ধরলে, একটা চিংড়ি মাছ। তো দেখাবো আমি তো কিরম মাছ ধরছে। আবার আটকেছে, মাছ হয়েছে তো দেখাই তোমাদেরকে মাছ ধরা। তো আজকে ফার্স্ট বউনি হয়ে গেছে, একটা গলদা চিংড়ি বেশ বড় সাইজের, অসিদ্ধার হয়েছে। তো সুদীপদা দেখি কি ধরছে আর দেখাচ্ছে সুদীপদা কি মাছ ধরছে না ধরছে। পর একটা হয়েছে ছোট চিংড়ি, অসিদ্ধার গলদা চিংড়ি হওয়ার পর মাছ এখনো খাওয়া চালু হয়নি ঠিকঠাক। তো মাছ আমরা বসে রয়েছি, এখানে সুদীপদা বসে আছে, এসছে মাছ ধরার জন্য। সুদীপদা এখন একটা হয়নি, তো আমরা এখনো বসছি, এখনো সময় আছে হাতে। তো দেখি কি মাছ হচ্ছে। অনেকক্ষণ পর আবার একটা উঠেছে সাদা চিংড়ি। তো গলদা খাচ্ছে এখন, আর দেখছি হঠাৎ করে গলদা খাওয়াটা বন্ধ হয়ে গেছে, খালি সাদা চিংড়ি খাচ্ছে। আমার এটা নিয়ে দুটো মাছ হলো, আচ্ছা আবার একটা উঠলো এইসবে চিংড়ি মাছ, বেশ মোটামুটি সাইজে। দাদা এসেছিল নৌকায় মাছ ধরছিল গলদা চিংড়ি, দেখতে পাচ্ছ। এই চালাকদা, এই আমরা মাছ কিনছি, আজকে মাছ হয়নি, তো মাছ কেনা হবে আমাদের। এই কাঁকড়া বেরোচ্ছে সব ইলিশ ধরার জন্য, বসে রয়েছে কাঁকড়া, সব ইলিশ ধরবে। এই বাপিটা কিনেছে চিংড়ি মাছ, আমাদের চিংড়ি হচ্ছে না, কিন্তু নৌকা থেকে বেশ ভালোই বড় বড় গলদা হচ্ছে, দেখাচ্ছি। একটা বড় বার করো, হচ্ছে আস্তে দাদা কিনেছে, বেরিয়ে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ, বেশ বড় বড় সাইজের গলদা, সুন্দর সাইজ। এর দ্বারা বোতল রয়েছে, আমাদের মাছ হচ্ছে না, কিন্তু বেশ এ থেকে বেশ বড় বড় গলদা। এই যে এখানে আজকে বড় একটা গলদা কিনে নিয়েছে, খুব সুন্দর সাইজ। আমরা ছিপে ধরেছি, কি আছে আমরাও ধরেছি, আমরা কি ধরতে পারিনি? আমরাও ধরেছি। এখানে প্লাস্টিক আরও রয়েছে, বের করলাম না, ধরিনি, ধরেছি সব বড় বড় সাইজের গলদা। একটা উঠেছে চিংড়ি মাছ, আমার প্রায় সাদা চিংড়ি খাচ্ছে, গলদা চিংড়ি এখনো হয়নি। তো আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেল, তো আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকে মাছ হয়নি সেরকম, তো দাদা অত দূর থেকে এসছে, দমদম থেকে এসছে আমার সাথে দেখা করার জন্য। তো খুবই ভালো লাগলো দাদার সাথে দেখা করে, একটু মাছ ধরলাম। মাছ হয়নি সেরকম, মাছ হলে আরও একটু মজা হতো। তো যেহেতু দাদা অত দূর থেকে এসছে, তো দাদার জন্য একটা ইলিশ গিফট করলাম আমি, যেহেতু গঙ্গার ইলিশ, বেশ ভালো টেস্ট এই দাদার হাতে। তো চলো সবাইকে বলছি, দাদার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার একদম খুব ভালোভাবে লাইক করো, ঠিক আছে? আর সবাই ডেলি ব্লগটা দেখো, দাদা ডেলি শর্ট স্টোরি দেয়, সবাই প্লিজ দেখো অ্যান্ড লাইক করো। আচ্ছা ঠিক আছে, বলতে ভুলে গেছিলাম। তো আমি দাদাকে একটা ইলিশ কিনে দিয়েছি, মানে দিয়েছি, আমি ভালোবেসে গিফট করেছি দাদাকে। দাদাকে একটা ইলিশ গিফট করেছি, আর আমি একটা ইলিশ নিয়ে এসেছি, বেশ মোটামুটি ভালোই সাইজের ইলিশটা। তো চালাকদার থেকে কিনলাম। তো চালাকদার ইলিশ দিয়েছে, আর সঙ্গে এই যে আছে ভোলা আছে, আর একটা আছে তোপসে, মনে হয় তোপসে মাছ, বেশ বড় সাইজের তোপসে মাছ। এই যে ইলিশটা বেশ বড় সাইজের, মোটামুটি ভালোই ওজন হবে। পেটে ডিম আছে ইলিশটা, বেশ বড় সাইজের ইলিশ, দেখতে পাচ্ছ বাড়ির থেকে একদম গঙ্গার জ্যান্ত ইলিশ। আগেরবার নিয়ে এসেছিলাম, দেখাতে পারিনি, টেস্টও খুব সুন্দর ছিল, তো এর জন্য আবার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ বেশ। আর এই কটা মাছ হয়েছে, যেগুলো এক্সট্রা ফ্রি দিয়েছে আমাকে। আর এই যে ইলিশ, দাদার সাথে কথা বলে বেশ ভালো লাগলো আমার। তো দাদার সাথে মাছ ধরলাম, সেরকম মাছ হয়নি আজকে, মাছ আমাদের খেলো না। কিছু মাছ হয়েছিল, আর অসিদ্ধা কটা চিংড়ি রেখেছিলাম ব্যাগের মধ্যে, তো ওটা ভেসে চলে গেছে। তো অসিদ্ধা একটা মাছ ছিল, আমার মনে হয় দুটো না তিনটে মাছ ছিল, তো ভেসে চলে গেছে, কিছু করার নেই, যেহেতু চলে গেছে, আর কি করা যাবে। তো চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার ভিডিও। তো আজকের জন্য টাটা বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।